দেখাই, নারকেলের প্রয়োজন হবে না। হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে। ছোট বড় সবাই খেতে পিঠাটা পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা। নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আটা দিয়েও বানানো যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট। ইস্ট না থাকলে দেওয়ার দরকার নেই, এমনিতেও বানিয়ে নিতে পারবেন। পরিমাণ মতো লবণ, এখানে 1/4 টিস্পুনের মতো লবণ আছে। একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। আর এই ডোটা অনেকটা সফট হবে। এই ডোটাকে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে মথে নিতে হবে। একটুখানি তেল দিয়ে আরো ভালো করে মথে নিচ্ছি। এই তো মথে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রাখবো। এর জন্য উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, যাতে ড্রাই না হয়ে যায়। এটাকে এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, যতক্ষণ না ইস্ট অ্যাক্টিভ হয়। এখানে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে নিয়েছি 1.5 কাপ দুধ, জাল করে 1 কাপ বানিয়ে নিয়েছি। কাস্টার্ডের মধ্যে কিছুটা দুধ দিয়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে দিলাম। কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা ধরিয়ে দিব। এই তো বলক চলে আসছে। বলক চলে আসার পরে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এই যে কাস্টার্ডটা পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে। মিশ্রণটা ঠিক এরকমের ঘন হবে। এটা ঠান্ডা হওয়ার পরে আরো অনেকটা জমে যাবে। 30 মিনিট পরে ফিরে আসছি। ডোটাকে এখন একটু ভালো করে মথে নিব। এখন মাঝখানে কেটে নিব। এখন এই ডোটা দিয়ে বড় একটা রুটি বেলে নিব। রুটিটা ঠিক এই যে এরকমের হবে। এখানে নিয়েছি একটা স্টিলের গিলাস। গিলাস দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। এই তো সবগুলো কেটে নিয়েছি। এখন কাস্টার্ডের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিব। অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে মুখ আটকানো যাবে না। এখন একটা একটা করে পিঠার শেপ দিয়ে নিব। এই যে একটা পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো বানানোর সময় মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। চুলায় প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। এখন একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। এইভাবে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে দেখাতে পারলাম না ভেজে নেওয়াটা। এই যে পিঠাগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়েছে। নারকেল ছাড়া খুব সহজে অল্প সময় কিন্তু এইভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো ছোট বড় সবাই খেতেই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা এটা বেশি পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন।